টানা ৯ দিন ছুটি শেষে সকাল থেকে শুরু হয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরেছে। লেনদেন শুরু হয়েছে সকাল 10টায়, তবে চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকালে ব্যাংকাররা নিজেদের মধ্যে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন। ব্যবস্থাপকরা জানিয়েছেন অনেকেই নগদ টাকা তুলতে এসেছেন। প্রাতিষ্ঠানিক গ্রাহকরা এসেছেন আমদানি রফতানি সংক্রান্ত সেবা নিতে। এবারের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকার যোগান ছিল, নির্বিঘ্নে সেবা নিয়েছেন গ্রাহকরা। দীর্ঘ এই ছুটির মধ্যে প্রধান অফিস থেকে এটি বুথ, অনলাইন সেবা সহ সার্বিক নিরাপত্তার বিষয়ে তদারকি করেছেন সিনিয়র কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও বাড়ানো হয়েছিল তদারকি। আমি আইসে ফার্স্ট সিরিয়ালে পাইছি, সিরিয়ালে খুব তাড়াতাড়ি দিয়ে ব্যাংক করতে পারছি। আজকে মোটামুটি ওরকম কোনো ধরনের প্রেশার আমরা পড়ি নাই আর কি, ঠিক আছে, মোটামুটি ভালোভাবে চলতেছে আর কি। গতকালকে কাস্টমার বেসটা একটু কম ছিল, আজকে মোটামুটি বেড়েছে। আশা করি আগামীকাল থেকে যেহেতু গার্মেন্টস কর্মীরাও কাজে যোগদান করবে, আরও বেড়ে যাবে আমাদের ট্রানজ্যাকশন। দর্শক, এই বিষয়ে আরও জানবো আমরা। মতিঝিলের ব্যাংকপাড়ায় যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, ব্যাংকে সাড়া কেমন দেখছেন? আজকে তো অনেকদিন পরে লেনদেন শুরু হয়েছে, এমন ভিড় ভাট্টা সবকিছু জানতে চাই। সোহার, টানা 9 দিন ছুটির পর আজ নিয়মিত ব্যাংকিং শুরু হয়েছে। ব্যাংকের কর্মকর্তারা সবাই এসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করে তারা ব্যাংকিং কার্যক্রম শুরু করেছেন। কিন্তু গ্রাহকের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিংবা স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই কম, যে কারণে আসলে যারা এসেছেন তারা হয়তো খুব স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং করতে পেরেছেন আমাদেরকে তারা যেটি বলেছেন। এবং যেহেতু ভিড়ভাট্টা তুলনামূলক কম, এই কারণে আসলে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। এবং আমি যে শাখায় আছি, এই শাখাটিতেও আসলে ঈদের আগে আমরা দেখেছিলাম যে উপচে পড়া ভিড় ছিল। আজ আপনি লক্ষ্য করছেন যে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম এবং প্রতিটি ডেস্কের সামনেই প্রায় ফাঁকা চেয়ার পড়ে আছে এবং ক্যাশ কাউন্টারের সামনেও আসলে আমরা গ্রাহকের উপস্থিতি কম দেখতে পাচ্ছি। এবং ব্যাংকাররা যেটি বলছেন যে তারা স্বাভাবিক নিয়মেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন, 4টা পর্যন্ত চলবে। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু নগদ টাকা উত্তোলনের কিন্তু এখন অনেক বিকল্প ও অনেক ব্যবস্থা রয়েছে, যেমন মোবাইল ব্যাংকিং রয়েছেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারেন, এটিএম বুথের মাধ্যমে লেনদেন করতে পারেন, যে কারণে গ্রাহকের উপস্থিতি ওই তুলনায় আসলে বাড়েনি, যেটা আশা করা হয়েছিল যে টানা 9 দিন ছুটির পর হয়তো গ্রাহকের উপস্থিতি বাড়বে। আরেকটি বিষয় আলমগীর জানাচ্ছিলেন যে উপস্থিতি সেরকম এখনো দেখছেন না গ্রাহকদের। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য।